নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন লা এসেনশিয়ালস। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, যেটা একটা কমন সমস্যা, কমন প্রবলেম। শুধু আমাদের বড়দেরই হয় সেটা তা নয়, বিশেষ করে আমরা বড়রা তো নিজেদের খেয়াল রাখতে পারি, বাট টিনেজার যারা 13 থেকে 19 এই প্রবলেমটা খুব বেশি করে দেখা দেয়। কেন হয় এই ব্ল্যাক হেডস, কিভাবে এই ব্ল্যাক হেডস থেকে মুক্তি পাওয়া যেতে পারে, কিভাবে টেক কেয়ার করা যেতে পারে, সেগুলো আমি আজ প্র্যাকটিক্যালি করেও দেখাবো আপনাদের কাছে। আমাদের জানতে হবে এই যে ব্ল্যাক হেডস কোন ধরনের স্কিনে হয়ে থাকে। ইন জেনারেল যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু এই ব্ল্যাক হেডসটা খুব বেশি পরিমাণে হয়। ড্রাই স্কিনে অতটা ব্ল্যাক হেডস দেখতে পাওয়া যায় না। অয়েলি স্কিন অ্যান্ড ড্রাই স্কিনের নিয়ে তো আমি পরে আবার আসবো আপনাদের কাছে। আজকে আমি বলছি যে ব্ল্যাক হেডসটা হয়ে থাকে শুধুমাত্র অয়েলি স্কিনে। কোন ধরনের স্কিনে এই ব্ল্যাক হেডস বেশি হয় সেটা আমি বললাম। অয়েলি স্কিনে বেশি হয় ব্ল্যাক হেডস, কারণ কি আমাদের যখন পোর্সগুলো ওপেন থাকে তখনই আমাদের ব্ল্যাক হেডসটা হয়, যেহেতু আমরা ভালো করে সেটাকে কেয়ার করি না বা পরিষ্কার করি না, এটাকে আমরা নজরই দিই না। বিশেষ করে আমাদের যারা টিনেজার আছে, যেমন 13 থেকে 19 আমি বললাম, তারা না একেবারে গুরুত্ব দেয় না এই নিজেদের স্কিনটাতে। ছোট যখন থাকে তখন বাবা মা তাদের স্কিন কেয়ার করে দেয়, কিন্তু যখন এই যে 13 থেকে 19 এই সময়টাতে বাবা মারও সময় থাকে না বাচ্চাদের স্কিনের কেয়ার করার। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো বাবা মাদেরকেও বলবো একটু নজর করতে। যখন যে বাচ্চারা ভালো করে মুখ ধোয় না, ফেস ওয়াশ করে না, ঠিক মতো করে মুখটাকে এই জায়গাগুলোকে মোছে না, সেক্ষেত্রে ব্ল্যাক হেডসটা তৈরি হয়ে যায়। ব্ল্যাক হেডসটা তৈরি হলে কি কি ক্ষতি হতে পারে? ব্ল্যাক হেডস তৈরি হলে আমাদের নাকের মধ্যে বড় বড় দানা বেরিয়ে যায়। দেখবেন, খেয়াল করে দেখবেন, অনেক অনেক বাচ্চাদের যারা টিনেজার তাদের দেখবেন বিভিন্ন নাকের মধ্যে বড় বড় দানা হয়ে যাচ্ছে। তাই জন্য আমাদেরকে খুব ভালো করে এই দিকটাতে নজর দিতে হবে। ব্ল্যাক হেডস হলে না আমাদের ইনফেকশনও হয়ে যায়, আমাদের বিভিন্ন রকমের ইনফেক্টেড হয়ে যায় আমাদের জায়গাগুলো। তো সেক্ষেত্রে আমি বলবো প্লিজ একটু টেক কেয়ার করবেন নিজেদেরকে, যাতে ব্ল্যাক হেডসটা রিমুভ হয়। কিভাবে হয় আমি অ্যাপ্লিকেশন করে দেখাবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলবো সপ্তাহে একদিন স্ক্রাব করতে। সপ্তাহে একদিন স্ক্রাব কিন্তু জরুরি, বাচ্চা বড় সবার ক্ষেত্রে যাদের ব্ল্যাক হেডস হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা স্ক্রাবিং করব। চলুন দেখে নিই কিভাবে স্ক্রাব করব। স্ক্রাব আমি বিভিন্ন জিনিস বিভিন্ন স্ক্রাব নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করব। ঘরোয়া স্ক্রাব, বাইরের স্ক্রাব। আজকে আমার কাছে যে স্ক্রাবটা আছে সেটা হচ্ছে বায়ো ন্যাচারালসের কফি স্ক্রাব, যেটা আমি ইউজ করে থাকি। ভীষণ ভালো একটা স্ক্রাব। আমি এটা ফুল বডি থেকে শুরু করে সব জায়গায় আমি স্ক্রাবিং করি সপ্তাহে একদিন। যাই হোক, আমি আজকে এইটা দিয়ে, এই কফি স্ক্রাবটা দিয়ে ব্ল্যাক হেডস কিভাবে রিমুভ করতে হয় সেটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যে স্ক্রাবটা লাগিয়ে আমরা বেশিক্ষণ ছাড়ি না, এটা এক একটা ডিপেন্ড করে। আমি যে স্ক্রাবটা লাগিয়েছি এটা আমি লাগানোর পর জাস্ট সাথে সাথেই আমার এই রিং ফিঙ্গারের যে ফিঙ্গার টিপস, আমরা পুরো হাত দিয়ে আমরা স্ক্রাবটা করব না, শুধুমাত্র ফিঙ্গার টিপস, এই ফিঙ্গার টিপস দিয়ে 2 থেকে 3 মিনিট সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে উঠিয়ে ফেলবো।
এই 3 মিনিট ফিঙ্গার টিপস দিয়ে আমরা মাসাজ নয় সার্কুলার মোশনে ঘুরিয়ে নিলাম। এরপরে আমরা এটাকে জল দিয়ে ধুয়ে ফেলবো। আমরা এখানে গরম ভাপ দিতে পারি, যাদের বেশি ব্ল্যাকহেডস বেরোচ্ছে না তখন আমরা 2 মিনিট কি 3 মিনিট স্টিম দিতে পারি। স্ক্রাব করার পর আমরা যখন স্টিমটা দিচ্ছি, আমাদের এরকম আমরা দুটো জনসনস বার্ডস নিয়ে আমাদের যে জায়গাগুলো ব্ল্যাকহেডস আছে সেগুলো আমরা টিপে টিপে বের করে দিতে পারি। যদিও আমার কাছে নেই, কিন্তু প্রসেসটা আমি দেখাচ্ছি। আমি এখানে ধুচ্ছি না, আমার কাছে কটন আছে, যেটা শুকনো কটন। আমি বরাবর বলি শুকনো কটন ইউজ করা উচিত নয়। আমি এটাকে ভিজিয়ে নিচ্ছি। নিয়ে আমরা পরিষ্কার করে ফেললাম। পরিষ্কার করার পর আমাদেরকে কি করতে হবে, আমরা যেহেতু স্ক্রাব করেছি, এরপর হালকা একটু ময়েশ্চারাইজার নাকে অ্যাপ্লাই করতে হবে, বা না ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করার আগে আমাদেরকে একটু টোনার অ্যাপ্লাই করতে হবে। আমরা যখন স্ক্রাব করছি পোরস গুলো ওপেন হয়ে গেল, সেই জন্য আমাদেরকে টোনারটাকে অ্যাপ্লাই করতে হবে। টোনার কখনো আমরা ঘষে লাগাবো না, সবসময় ড্যাব করে, আগের ভিডিওতেও আমি বলেছি। স্ক্রাব করার পর আমরা টোনার লাগালাম, টোনার লাগিয়ে এরপরে আমরা ময়েশ্চারাইজার লাগিয়ে দেব, যাতে স্কিনটা সফট থাকে। বন্ধুরা, আজকে আমি শুধু নাকে স্ক্রাব করা দেখালাম। এর পরের এপিসোডগুলোতে বিভিন্ন রকম স্ক্রাব নিয়ে আপনাদের সামনে আমি আসব। ঘরোয়া স্ক্রাব, বাইরের স্ক্রাব, কোনটা ভালো কোনটা খারাপ, সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে আমি আসব। তার জন্য আপনাদেরকে আমার সাথে থাকতে হবে আর দেখতে হবে লা এসেনশিয়ালস। নমস্কার।